নোয়াখালীর কবিরহাটে ট্রাক সিএনজি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। নাসিম, জানাবেন দুর্ঘটনার কারণ কি আর হতাহতদের পরিচয় জানা গেল কিনা? নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভা ২ নং ওয়ার্ড পূর্ব ফতেপুর নামক স্থানে আজ দুপুর আনুমানিক ২:৩০টার দিকে একটি সিএনজি অটোরিকশা এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং এই সংঘর্ষে কিন্তু ঘটনাস্থলেই সিএনজিতে থাকা যে যাত্রী রয়েছেন চালক সহ প্রথমে ৫ জনের মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি, কিন্তু কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি বাকি যে একজনকে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে, তিনিও কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ সিএনজিতে থাকা চালক সহ সবে মিলে যে ৬ জনের কিন্তু মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি এবং আমরা এখন আছি কবিরহাট থানার সামনে এবং কবিরহাট থানার সামনেই কিন্তু ৪ জনের মরদেহ রাখা হয়েছে। তো আমরা এখানে এসে কথা বলেছি স্থানীয়দের সাথে এবং প্রত্যক্ষদর্শীদের সাথে। তারা জানিয়েছেন যে ৬ জন মৃত্যুবরণ করেছেন, নিহত হয়েছেন। তার মধ্যে কিন্তু ৩ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন। নারী ৩ জনের মধ্যে একজন কিন্তু নোয়াখালী সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলে আমরা জানতে পেরেছি এবং আমরা জানতে পেরেছি সে পরীক্ষা দিয়ে সিএনজি যোগে আসলে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল বসিরহাটের উদ্দেশ্যে। স্থানীয়রা জানিয়েছেন আজ দুপুর আনুমানিক ২টার দিকে নোয়াখালীর সোনাপুর থেকে বসিরহাট অভিমুখে যে সিএনজিটি রওনা হয়েছিল সেই সিএনজিটি কবিরহাট এলাকা পার হলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে বসিরহাট থেকে সোনাপুর অভিমুখী যেই একটি ট্রাক আসতেছিল এবং সেই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজিটির সাথে, যার কারণে কিন্তু ঘটনাস্থলে সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায় এবং সিএনজিতে থাকা যে চালক সহ বাকি যে ৫ জন যাত্রী সবার মধ্যে কিন্তু ৫ জনেরই অবস্থা তাৎক্ষণিক মৃত্যু ঘটে এবং বাকি যে একজন তাকে হাসপাতালে নেওয়ার পরে সেও কিন্তু মারা যায় বলে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। আমি এখানে এসে কথা বলেছি কবিরহাট থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সাথে। তিনি বলেছেন খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কিন্তু ঘটনাস্থলে গিয়েছে এবং যেই দুর্ঘটনা কবলিত ট্রাক এবং সিএনজি সেগুলো কিন্তু উদ্ধার করে তারা থানায় ইতিমধ্যেই নিয়ে এসেছেন এবং এখন পর্যন্ত কিন্তু থানায় ৪ জনের মরদেহ আনা হয়েছে। এখন পর্যন্ত যে নিহত ৬ জন, ৬ জনের মধ্যে ৩ জনের পরিচয় শনাক্ত হয়েছে, বাকি ৩ জনের পরিচয় শনাক্তের জন্য কিন্তু পুলিশ এখনো কাজ করছে। তো এই ছিল আসলে কবিরহাট থানার সামনে থেকে সড়ক দুর্ঘটনার আমার কাছে এখন অব্দি সব শেষ। যুক্ত ছিলেন সহকর্মী নাসিম শুভ।